ভাইয়া, আমার ফোনের ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছে, আপনি কি এটা ঠিক করে দিতে পারবেন? আরে তুমি তিশা, সুবানের বোন না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আরে সুবান তো আমার খুব ভালো বন্ধু। আচ্ছা ঠিক আছে, ফোনে কি হয়েছে? আসলে বেশি কিছু নয়, ওই যে ফোনের ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ঠিক করে দেওয়া যাবে। দেখি তো, তুমি একটা কাজ করো বোন, কালকে সকালে এসে ফোনটা নিয়ে যাও। ঠিক আছে ভাইয়া। আরে বোন শোনো, বলছি তোমার ফোনের ওই যে পাসওয়ার্ডটা একটু দাও, লাগবে। কেন ভাইয়া, আপনি তো শুধু ফোনের ডিসপ্লেটা ঠিক করবেন, তাহলে পাসওয়ার্ড কেন লাগবে? আসলে হয়েছে কি বোন, ওই যে ফোনের টাচ ঠিক করব না, টাচ ঠিক করলে তো মনে করো যে একটু ট্রায়াল করে দেখতে হবে, এই জন্য আর কি। পিন নাম্বারটা দিয়ে যাও, দিয়ে গেলে সুবিধা হবে। না না, আমি আমার ফোনের পাসওয়ার্ড কাউকে দিতে পারবো না। আপনি একটা কাজ করেন, আপনি ডিসপ্লেটা ঠিক করে রাখুন, আমি এসে চেক করে নিব। আরে শোনো না, মানে সমস্যা হবে না তো। আসলে আমি বলছিলাম পাসওয়ার্ডটা দিয়ে গেলে আমার কাজ করতে সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, পাসওয়ার্ড যেহেতু দিবে না, তুমি এখনই একটু খুলে আমাকে দেখাও, আমি হচ্ছে যে তারপরে একটু চেক করে দেখি। হ্যাঁ এই যে ভাইয়া নিন। ঠিক আছে, কালকে এসে নিয়ে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি ফোনটা লক করে দিই। আরে কি ব্যাপার, এই পাসওয়ার্ড তুই দিছিল, খুলছে না কেন? ও শিট, এখন যদি মেয়েটা ফোন না খোলে তাহলে আমি ওর ফোনের ডিটেলসগুলো নিব কি করে, আর আমি আমার বদলাই বা নিব কি করে? শিট, যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। আরে এই ফোনের লক তো আমি কোনোভাবেই খুলতে পারলাম না, তাহলে এখন আমি কিভাবে এইগুলো নিব? বুঝেছি, আমার বন্ধুকেই কল দিতে হবে। হ্যালো আমিনুল। হ্যাঁ বল। বলছি তুই তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার একটা উপকার করতে পারবি? কি উপকার? আচ্ছা শোন না, একটা ফোনের মানে স্ক্রিন লকের পাসওয়ার্ডটা আমি জানি না, কিন্তু ওই ফোনের যেই ডাটাগুলো আছে এগুলো আমি নিতে চাই, কিভাবে নিতে পারি বলতো? আরে এটা তো সিম্পল বিষয়, তুই এক কাজ কর, কোনো একটা ইউএসবি দিয়ে তুই একটা ল্যাপটপের সাথে কানেক্ট করে ওই জায়গা থেকে ফোনে নিয়ে নিতে পারবি, এটা তো সিম্পল। আরে এটা তো আমার মাথায় ছিল না, তোকে অনেক ধন্যবাদ। হ্যাঁ কি ব্যাপার, এই ফোনের ছবি তো দেখতেছি সুবাহানের বোনের, তার মানে ফোনটা তো মনে হচ্ছে সুবাহানের বোনেরই হবে। হ্যাঁ ভাইয়া, ওই আমার কাছে ঠিক করতে দিয়ে গিয়েছিল আর কি, গতকালকেই দিয়ে গেছিল, এই আর কি ঠিক করার জন্যই করতেছি। আমি তো জানি ফোনের ডিসপ্লেতে সমস্যা, কিন্তু তুমি ইউএসবি পোর্ট দিয়ে ল্যাপটপে কেন লাগিয়েছো? ভাইয়া আসলে হয়েছে কি, ওই আপনি যেহেতু দোকানের মালিক, সে তো আপনার কাছে মিথ্যা বলবো না। আসলে শোভান তো আমার বন্ধু, আর আপনি জানেন না ওর সাথে আমার একটা পুরনো শত্রুতা আছে। আমি চেয়েছি কি, ওর বোনের মোবাইল থেকে পার্সোনাল যে ডাটাগুলো আছে এগুলো নিয়ে আমি একটা ওকে উচিত শিক্ষা দেব, তাই আর কি ইউএসবিতে লাগিয়েছি। ইমরান, তুমি তো একটা বন্ধু নামে কলঙ্ক। আরে তুমি কি করে পারলে, হ্যাঁ, যে তোমার বন্ধুর বোনের ক্ষতি করার জন্য এই কাজটা করছো? তুমি তো আমার দোকানের বদনাম করতেছো। আরে তোমার মতো লোক তো আমার দোকানের প্রয়োজন নেই, যে কিনা পুরনো শত্রুর কথা মনে করে এখন তার প্রতিশোধ নিতে চায়। সি সি সি, তাও আবার নিজের বন্ধুর বোনকে নিয়ে। এই কাজটা কেমনে পাল্লা করতে? শোনো ইমরান, তুমি যে কাজটা করছো না, এটা যদি মানুষ জানতে পারে তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে কতটা ক্ষতি হবে তুমি কি একবার ভেবে চিন্তে দেখেছো? তোমার মতো লোক আমার দরকার নেই। বেরো, বেরো হও দোকান থেকে।
ভাইয়া, গতকালকে আমার ফোনটা দিয়ে গিয়েছিলাম ডিসপ্লে ঠিক করার জন্য। ডিসপ্লে কি ঠিক করা হয়েছে? হ্যাঁ বোন, ঠিক হয়েছে, দাঁড়াও। এই নাও তোমার ফোন। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। আচ্ছা ভাইয়া, কত টাকা হয়েছে? 500 টাকা। 500 টাকা, ঠিক আছে। এই যে। ঠিক আছে বোন, 1 মিনিট শোনো, এর পরবর্তী থেকে যে জায়গায় ফোন সাথে দিবে তাহলে নিজের সেফটিতে ফোনটা সাথে দিবে, বুঝতে পারছো? কেন ভাইয়া, কিছু কি হয়েছে? না, এমনিতেই বললাম আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে ভাইয়া।